সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে বৃষ্টিতে পানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এই অঞ্চলে। এদিকে দুর্ভোগ কমেনি বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদের মানুষের। বন্যা পরিস্থিতির অবসান হয়নি সিলেটে, এর মধ্যেই হচ্ছে বৃষ্টি। শঙ্কা বাড়াচ্ছে 2-3 দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এতে দেখা দিয়েছে নতুন করে বন্যার আশঙ্কা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তখন তো আমরা আসলে জিনিসপত্র লইয়া বাচ্চা লইয়া গেছি, আসলে আমরা আমার বাড়ি করে গেছি। আবার যদি এইভাবে অবস্থা হয় তাহলে তো আমরা উপায় নাই। গত কয়েকদিনে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি মানুষের। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় লোকজনদের। ডলের কারণে, প্রথম চাপের কারণে চাপ নিতে পারে না রাস্তাগুলো, অপরিকল্পিত আমাদের উন্নয়ন, যার কারণে আমরা রাস্তাঘাট টিকে না। মৌলভীবাজারে বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন বানভাসীরা। তবে বাড়ির আঙিনা, সড়কসহ সবখানে পানি থাকায় দুর্ভোগ কমেনি তাদের। এর মধ্যেই নতুন করে বৃষ্টি বাড়িয়েছে উদ্বেগ। আমরা অসুবিধা হলো, আমরা সোলের দেশ তোমার গরিব না, সোলের আমি একটু খাইলে অন্য মাইজে খান না। 3 ফুট 4 ফুট 5 ফুট পানি আছে রাস্তাত, বাঙ্গিয়া টাঙ্গিয়া গেছে, বাঙ্গিয়া মানুষ যাইতে হয় না, তো হয় না, লাঠি বর্দি মানুষ রাস্তা বাটে। খুব কষ্ট বিনিময়ে দিন যাক, কিন্তু যদি আল্লাহ তাআলা পানি কমায় তাহলে অত মানুষের সুযোগ সুবিধা হইতে পারে। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা থেকে পানি নামতে শুরু করলেও কুলাউড়া জুড়েও বড়লেখায় নিচু এলাকা এখনো তলিয়ে আছে। ডুবে আছে বসতঘর, রাস্তাঘাট সহ শিক্ষা প্রতিষ্ঠান। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।